দেখুন, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী তালিকাও বেরিয়ে গিয়েছে সবকটা প্রায়। আর সেই ভোটের ঠিক আগের মুহূর্তে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি আর দাদাগিরির অভিযোগ। দেখাই আপনাদের ছবি। গোয়ালঘর তৈরির জন্য 50,000 টাকা তোলাবাজির অভিযোগ। ঠিক এইভাবেই তোলাবাজি করা হচ্ছে। টাকার বিনিময়ে সরকারি জায়গায় যে খবরে আমাদের নজর রয়েছে, করণদিঘির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। আরও একটা খবর, করণদিঘির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে কমিশনে বিজেপি। ঈদ উপলক্ষে তৃণমূল প্রার্থী গৌতম পাল সাদা খামে টাকা বিলোচ্ছেন। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এভাবেই সাদা খামে টাকা বিলোচ্ছেন অভিযোগ বিজেপি প্রার্থীর। ভাইরাল ভিডিও ফুটেজ সামনে এনে দাবি বিজেপির, টাকা বিলিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। গৌতম পালকে এই বিষয়ে ফোন করা হলে ফোন তোলেননি তৃণমূল প্রার্থী। ভোটের আগে টাকা বিলি করছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ এমনই। এই ভাইরাল ফুটেজ, সেই ফুটেজ সামনে এনেই অভিযোগ করছে বিজেপি। Your call has been forwarded to voicemail. The person you're trying to reach is not available. At the tone, please record your message. দেখুন, যে ফোন আপনাদেরকে শোনালাম, গৌতম পাল তৃণমূল প্রার্থী, সেই গৌতম পাল যে ফোন করার পরেও তিনি ফোন তোলেননি, সেটাই আপনাদেরকে দেখালাম। এবং এই মুহূর্তে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি বিশ্বরূপ। এই ছবি সামনে আসার পর আমরা গৌতম পালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোনটা তিনি ধরেননি। কিন্তু জেলা নেতৃত্ব, তাদের কি বক্তব্য এই ঘটনা সম্পর্কে? কারণ বিজেপি তো বলছে নির্বাচন বিধি লঙ্ঘন করা হয়েছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, গৌতম পালকে একবার নয়, বারবার আমি ফোন করার চেষ্টা করেছি এবং বারবার তার কল ফরওয়ার্ড করে দেওয়া হয়। যে জেলা নেতৃত্ব কি বলছে বললে, তারা বলছে যে এই সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। কিন্তু অতীত কি বলছে? এই যে গৌতম পাল তার একটা ভিডিও নয়, এর আগে বহু ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। কোনো সময় তাকে টাকা নিতে দেখা যাচ্ছে, কোনো সময় এই যে টাকা, এটা তো টাকা আমরা বলছি না, বলছে বিজেপি, কোনো সময় দিতে দেখা যাচ্ছে। যে বিজেপির যেটা অভিযোগ, যে কনিষ্ঠ প্রার্থী বিরাজ বিশ্বাস, সে বলছে যে এটা হচ্ছে নির্বাচন বিধি লঙ্ঘন করা হচ্ছে। মানে কোনো কিছু দেওয়ার মাধ্যমে নেওয়া, মানে ভোটের সময় কিছু দিচ্ছি কিছু পাবো, এরকম একটা আশা করা যায়। সে কিন্তু ইতিমধ্যেই ফোন মারফত ডিএমকে জানিয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশনকে জানিয়েছে। দেখো, গৌতম পাল কেন বারবার বিষয়গুলো এড়িয়ে যায় আমরাও বুঝছি না। এক্ষেত্রে বিশ্বরূপ প্রশ্ন হচ্ছে, গৌতম পাল এখন কোথায়? তিনি তো একজন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কোথায়? তিনি অবশ্যই তিনি এলাকাতেই আছেন, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি এই 1-2 দিন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। কিন্তু এই যে প্রচারের মাঝখানে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, বিজেপি ইতিমধ্যেই প্রকাশ করেছে। কিন্তু সংবাদ মাধ্যমের কাছে যে সত্যিটা কি সেটা তো বলতে হবে। তিনি কোনো সময় ফোন তোলেন না। এর আগেও যখন আমরা তাকে ফোন করার চেষ্টা করেছি, এর আগের ঘটনাগুলোতে তিনি কিন্তু কোনো রেসপন্স করেননি। এইভাবেই তিনি কোনো সময় ফোন কেটে দিয়েছেন, কোনো সময় পরে করছি বলে এরকম করেছেন। দেখো, আবারও বলছি, জেলা নেতৃত্ব তারা বলছে বিজেপি তো ভোটের সম্মুখে এগুলো বলবেই, বিজেপি সবসময় মিথ্যে কথা বলে। এইসবই কিন্তু জেলা নেতৃত্ব অভিযোগ করছে আমাদের ফোন মারফত। বিশ্বরূপ, আপাতত তোমাকে ধন্যবাদ। তবে এই মুহূর্তে বিজেপি যেরকম কমিশনের কাছে গেছে, কমিশন কোনো পদক্ষেপ করে কিনা আমাদের নজর থাকবে সেদিকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সে আমাদের মাইনরিটি ভাইদের কিছু গিফট দিয়ে বেড়াচ্ছে, সাধারণ মানুষদের ডেকে গিফট দিয়ে বেড়াচ্ছে। এখন ইলেকশন কমিশনের অলরেডি যখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়মাবলী চলে আসে থাকে। সেই সময় তিনি বুঝতে পেরেছে যে এখানকার মুসলমান এবং হিন্দুরা দুজনেই ভোট দেবে না, তাই জন্য তারা এইসব গিফট বিলি করে সে ভোট নেওয়ার আশা নিয়ে। এখন আমি এখানকার লোক, আমি উত্তর বিশেষ করে আমাদের করণদিঘির আমি ভূমিপুত্র, আমি করণদিঘিবাসীকে বলতে চাই যে এইসব প্রলোভনে পড়বেন না, একদম পড়বে না। এখান থেকে বিতাড়িত করতে হবে আমাদের, এটাই একমাত্র লক্ষ্য। নাহলে কিন্তু আর ডেভেলপমেন্ট হবে না এখানে করণদিঘির। আমাদের এই করণদিঘির কনস্টিটুয়েন্সিকে একদম শেষ করে ফেলেছে এই লোক।
দেখুন, করণদিঘি কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস তার বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বিশ্বরূপ যে কথা বলল যে এই ধরনের ঘটনা কিন্তু গৌতম পাল প্রায়শই করে থাকেন। কখনো তিনি টাকা দেন, কখনো তিনি টাকা নেন, এই ছবি বারবারই নাকি দেখা গেছে, এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ। এবং এই ভিডিও তাই তারা ঠিক নির্বাচনের আগে এনেছেন সামনে এবং এই ঘটনা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর ঘটছে, অর্থাৎ নির্বাচন যে বিধি সেই বিধি লঙ্ঘন করা হচ্ছে, এমনটাই অভিযোগ কিন্তু বিজেপির। এবং আমরা যেটা বিশ্বরূপ বারবার বলছিল আমাদের প্রতিনিধি, যে গৌতম পালের সঙ্গে বারবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই ফোন তোলেননি গৌতম পাল। Your call has been forwarded to voicemail. The person you're trying to reach is not available. At the tone, please record your message. দেখুন, গৌতম পাল এমএলএ, তাকে আমরা বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যায়নি, তিনি ফোন ধরেননি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়দা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, করণদিঘি তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল তিনি টাকা বিলি করছেন, বিজেপির অভিযোগ, এবং সেটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে এবং কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা। এবং এই গৌতম পাল নাকি এ ধরনের ঘটনা প্রায়শই ঘটিয়ে থাকেন, আপনার কাছে খবর আছে? না, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। তবে আপনাদেরই তো প্রার্থী। না, আমাদের প্রার্থী এরকম তো তৃণমূলের কাছে টাকা পয়সা বেশি নেই। বিজেপির মতন হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করতে পারি না। এরপরে এই যে সমস্ত বদলানো হচ্ছে আমলা, পুলিশ, তার উদ্দেশ্যটাই হচ্ছে বিজেপি যাতে হাজার হাজার কোটি টাকা ক্যাশে নিয়ে এসে এখানে খরচ করতে পারে। না, ঠিক আছে, আমি বুঝলাম বিজেপি হাজার হাজার কোটি টাকা খরচ করে, কিন্তু তৃণমূল প্রার্থী টাকা বিলি করছেন, আপনি এটাকে সাপোর্ট সেটা করছেন? ঠিক না বেঠিক আপনি আগেই ধরে নিচ্ছেন কি করে? আপনারা সেই ভিডিও সত্যি না মিথ্যে, এআই না কি আপনারা চেক করিয়েছেন? বিজেপির অভিযোগটা যে সত্যি সেইটা কি আপনারা ধরে নিচ্ছেন, না আপনারা বলছেন যে তদন্ত সাপেক্ষ, ইলেকশন কমিশনকে করেছে, ইলেকশন কমিশন তদন্ত করবে? এটাই তো হওয়া উচিত। আপনারা কি করে বলে দিচ্ছেন যে করেছে, আপনারা দোষী? এইভাবে এই সুরে আপনাদের প্রচার করা উচিত নয়। দেখুন, একটা যেরকম অভিযোগ হয়েছে। আমরা তথ্য পাচ্ছি, এলাকার মানুষও বলছেন যে এ তথ্যটা ধরনের কি বলেন? ঘটনা তথ্য নাকি কি? গৌতম পাল প্রমাণিত ঘটিয়ে তথ্য? থাকেন প্রায়শই, সেই না না, ভিত্তিতেই আমরা দিয়ে থাকেন বলছি। প্রায়শই, মানে স্থানীয় প্রায়শই দিয়ে থাকে, প্রায়শই ইলেকশন হয় নাকি? সে যদি সেখানকার লোকাল এমএলএ হয়, সেখানে যদি স্থানীয় লোককে অর্থ সাহায্য করেন যারা বিপদে পড়েছে, সেটা একটা জিনিস। আর ইলেকশনের সময়কার যদি ইলেকশনে বুঝতে পেরেছি। জেতার জন্য অর্থ হয়ে, এগুলো আপনাদের আলাদা করতে হবে। হুম, সাধারণভাবে সব ধন্যবাদ জায়গায় জয়দা, ধন্যবাদ। দেখুন, এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি বললেন যে এই ভিডিওর সত্যতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করলেন, এক, এবং দ্বিতীয়ত বিজেপির কথা কেন মেনে নেওয়া হচ্ছে, যদিও এটা বিজেপির অভিযোগ এবং বিজেপি এই ভিডিও নিয়েই কমিশনের কাছে গেছে, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। আরো একবার আপনাদের খবরটা জানাই, করণদিঘির তৃণমূল প্রার্থী, তার বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ, নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে কমিশনে বিজেপি। এই মুহূর্তে রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, এই মুহূর্তে করণদিঘির তৃণমূল প্রার্থী গৌতম পাল তিনি টাকা বিলি করছেন এবং সেটা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর, যার ফলে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে, এই অভিযোগ সামনে এসছে। আমরা কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে বিজেপি তো কোটি কোটি হাজার হাজার টাকা বিলি করে, সেখানে এই ধরনের ভিডিও সামনে আনছে, এই ভিডিওর সত্যতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলছেন এটা বিজেপির আসলে কারসাজি। আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস টাকা ছাড়া কিছু বোঝে? টাকা নেওয়া আর টাকা দিয়ে ভোট নেওয়া, এই দুটো কাজের বাইরে তৃণমূল কংগ্রেস কিচ্ছু বোঝে না। যে কারণে ওরা এতটা নির্লজ্জ যে একটার পর একটা কেলেঙ্কারি করে যাচ্ছে, এক একটা জেলে যাচ্ছে আর মালা নিয়ে ফিরছে। অর্থাৎ এই যে অবস্থা, যে পার্টির চুরির দায়ে জেল খাটলে পরে পার্টির লোকেরা মালা দেয়, আবার স্বমহিমায় তারা চলে আসে,
সেই পার্টি যে ঘুষ দেবে এটা তো স্বাভাবিক আছে। চুরি, ঘুষ এগুলো হচ্ছে তৃণমূলের জন্মগত অধিকার, আর সেই অধিকার তারা প্রয়োগ করতে শুরু করেছে সর্বত্র। কিন্তু এটা বুঝতে পারেনি যেটা নির্বাচনের সময়, এখন আচরণবিধি লেগে গেছে। অতএব আমি মনে করি এইরকম প্রার্থী 30 পদ অবিলম্বে বাতিল করা উচিত। ধন্যবাদ আপনাকে।